আসসালামু আলাইকুম। হ্যালো, শুনতে পাচ্ছ আমাকে? হ্যালো, জি স্যার। তোমরা শুনতে পাও? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। ওয়ালাইকুম স্যার। তেমনি ভালো আছো সবাই? গুড মর্নিং সবাই রে, এবং পয়লা ফাল্গুনের শুভেচ্ছা। আপনাকেও শুভেচ্ছা স্যার। আচ্ছা, তো আসলে আমি ইনফর্ম হয়েছি পরে যে তোমরা ক্লাস আমাদের দিন স্যার নিচ্ছে না। তো যাই হোক, অল্প করে একটু ক্লাস নিয়ে আমি একটু সুযোগটা নিলাম এই কারণেই যে আজকে আমাদের খুব একটা খুশির দিন, এবং যদিও মুসলমান হিসেবে এই দিনটা খুশির না, তবে আনন্দ তো যে কোনো দিনই হতে পারে, এটা কোনো ই না। আর হলো যে আমাদের যে বসন্তের ঋতুরাজ পহেলা ফাল্গুন আজকে, তো সেই হিসেবে মনে করলাম যে ক্লাসটা একটু অল্প একটু মানে তোমাদের সাথে একটু মানে শেয়ার করি। আমাকে দেখা যায়? জি স্যার। আমি একটু তোমাদের সাউন্ড কম শুনতেছি, বুঝছো? আজকে কেন জানি বুঝতেছি না। তো যাই হোক, পরে কোনো এক সময় তোমাদের ই করবো আর কি। একটু যেহেতু অলরেডি অনেক টাইম চলে গেছে, তোমাদের আবার নেক্সট ক্লাস শুরু হবে, তো একটু সংক্ষেপে অল্প একটু ক্লাস নেই। আজকে যে ক্লাসটা নিব সেটা আসলে প্রথমেই নেওয়া উচিত ছিল, কিন্তু আমাদের সিস্টেমের কারণে আমরা নিতে পারি নাই, একটু দেরিতে নিচ্ছি। যে হর্টিকালচারের ইন্ট্রোডাক্টরি ক্লাস, আমরা ইতিমধ্যেই তোমরা হয়তো জেনে গেছো হর্টিকালচারের ডেফিনেশন, ব্রাঞ্চেস, এগুলো। তবুও যদি জেনেও থাকো, যেহেতু আমার এটা দায়িত্বের মধ্যে পড়ে, সেটাও একটু পড়ানো লাগবে। আর হয়তো অন্য কোনো স্যার না পড়ায় থাকলে তোমাদের এটা বাদ পড়ে যাবে আর কি। এই যে স্লাইডটা দেখতেছো, এটাকে খুব সুন্দর একটা ডেকোরেটিভ স্লাইড, ফ্রুটস এবং মেইনলি ফ্রুটস দিয়ে সাজানো আর কি, কিছু ভেজিটেবলও আছে। খুব সুন্দর না এই স্লাইডটা? জি স্যার। জি স্যার। আমার পরিচয়টা তো এখানে দেওয়া আছে। আজকেই বোধহয় তোমাদের সাথে আমার ফার্স্ট ক্লাস, তাই না? আমাকে তো দেখো নাই, এমনি ফিজিক্যালি তো দেখো নাই। না স্যার। না স্যার। না স্যার, দেখিনি। আচ্ছা, ইনশাল্লাহ দেখা হবে পরে, কিছুদিন পরে, যেহেতু ভ্যাকসিন হয়ে যাচ্ছে, কিছুদিন পরে ইউনিভার্সিটি খুলে যাবে, তখন দেখা হবে আর কি। তা আমাদের যে প্রথম যে জিনিসটা সেটা হলো হর্টিকালচারের ডেফিনেশন। আমরা যদি দেখি যে হর্টিকালচার শব্দটা কোত্থেকে আসছে, the word horticulture comes from two Latin words, একটা হলো হর্টাস আর একটা হলো কালচুরা। হর্টাস মিন্স গার্ডেন আর কালচুরা মিন্স কাল্টিভেশন, অর্থাৎ গার্ডেনে যে ক্রপ গুলা চাষ করা হয় সেই নিয়ে যে সাবজেক্টটা ডিল করে তাকে আমরা বলতেছি হর্টিকালচার আর কি। তো এইখানে অনেকগুলা লেখক নানান ভাবে বলছে, আমরা পরের স্লাইড একটু চলে যাই। মেইন ডেফিনেশনটা হলো এইটা। একটা ইউএসএ হর্টিকালচারিস্ট জুলস জ্যানিক একটা ডেফিনেশন দিয়েছে। সেই ডেফিনেশনটা, এটা কিন্তু ক্লাস টেস্টও থাকার সম্ভাবনা আছে, ফাইনালও আছে। এই ডেফিনেশনটা একটু ভালো করে দেখো সময়। হর্টিকালচার মে বি ডিফাইন্ড, এটা ভাই ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফাইনাল ইয়ার, যে কোনো সময় হর্টিকালচারের ডেফিনেশনটা ধরতে পারে। বা এমনকি তোমরা যদি হর্টিকালচার রিলেটেড কোনো চাকরিতেও যাও, সেক্ষেত্রেও তোমাদের এই ডেফিনেশনটা লাগতে পারে। Horticulture may be defined as the branch of agriculture concerned with intensively cultivated plants directly used by man for food, for medicinal purposes, or for aesthetic gratification. আমরা যদি আবার ওয়ার্ড বাই ওয়ার্ড পড়ি, হর্টিকালচার মে বি ডিফাইন্ড, হর্টিকালচারকে ডিফাইন করা যেতে পারে as the branch of agriculture, এগ্রিকালচারের একটা শাখা, concerned with intensively cultivated plants, অর্থাৎ ইন্টেনসিভলি কাল্টিভেটেড প্ল্যান্ট সম্বন্ধে কনসার্ন বা আলোচনা করা হয়। ডাইরেক্টলি ইউজড বাই ম্যান, এই প্ল্যান্ট গুলা কি হয়, সরাসরি মানুষ দ্বারা ব্যবহৃত হয়। কিসের জন্য? ফর ফুড, ফর মেডিসিনাল পারপাস, অর ফর অ্যাস্থেটিক গ্রাটিফিকেশন। এখানে তিনটা পারপাসের কথা বলা হয়েছে, খাবারের জন্য, ওষুধের জন্য, এবং মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য। অ্যাস্থেটিক গ্রাটিফিকেশন অর্থাৎ
মনের প্রশান্তি। আজকে তোমরা দেখছো যে গোলাপ ফুলের জন্য মানুষ পাগল হয়ে গেছে, কিসের জন্য? তার ভালোবাসার মানুষকে এই ফুলটা দেওয়ার জন্য। এটাই হলো মনের একটা তৃপ্তি, শান্তি। এটা কিন্তু পেট ভরবে না। আজকে অনেকেই খাবে ফুড, হয়তো খাবে, কিন্তু মেইন গিফটটা হবে কিন্তু ফুল। এটা কিন্তু ফুড গিফট হবে না, গিফট হবে ফুল, কোনো মেডিসিন গিফট হবে না। এটাই হচ্ছে মেন্টাল একটা প্রশান্তি, অর্থাৎ অ্যাস্থেটিক গ্র্যাটিফিকেশন। এই যে মেয়েটা দেখো, সে কিন্তু খাবারের চেয়ে ফুলকে বেশি ভালোবাসতেছে এবং ফুলের দিকে খুব সুন্দরভাবে তাকিয়ে রাখছে। খিদা লাগলে তো খেতেই হবে, এটা তো ফিজিক্যাল নিড লাগবেই, কিন্তু মনের শান্তির জন্য ফুলও প্রয়োজন আছে। কাজেই এই ডেফিনেশনটা খুব সুন্দর করে লিখবে। অনেকেই কিছু কিছু বানান ভুল করে, জায়গায় অনেকে ল্যান্ড লেখে, নোট পড়ে তো ল্যান্ড মানে জমি আর প্ল্যান্ট মানে উদ্ভিদ বা গাছ। তো এখানে যদি লেখে এটা কিন্তু মানে ঠিক হবে না। আবার এই বানানটা, গ্র্যাটিফিকেশন বানানটা অনেকে ভুল লেখে। এই সেন্টেন্সটা একটু সুন্দর করে পড়বা তোমরা, মনে যেতে থাকে। আর এবার আসছি ব্রাঞ্চেস। হর্টিকালচারের কি কি ব্রাঞ্চ সাধারণত আমরা পড়াই? প্রথম ব্রাঞ্চটাকে বলতেছি আমরা পোমোলজি। কিন্তু অনেকেই কিন্তু এই যে বদমাইশি করে লেখুক আর নোট পড়ে লেখুক, এইখানে যদি এমটাকে আর আর এন হয়ে যায় তাহলে কি ওয়ার্ড হয়, কোন ওয়ার্ডটা হয়, এটা একটু খেয়াল করবে তোমরা। অনেকেই ফটোকপি করতে করতে এখানে এই এমটা দুই ভাগ হয়ে গেছে, আর আর এন, যার কারণে পোমোলজিটা অন্য লজি হয়ে যায় আর কি। এটা একটু খেয়াল করতে হবে। তারপর the term pomology is a combination of two Latin words. Pom means fruits, একটা হলো পম মানে ফ্রুটস, এবং লজি মিন্স সায়েন্স, অর্থাৎ ফ্রুট সম্বন্ধে যে সায়েন্স বা ফ্রুট নিয়ে যে সায়েন্স আলোচনা করে সেটাকে বলতেছি আমরা পোমোলজি। আমরা এখন ডেফিনেশন হিসেবে যদি চিন্তা করি, ইট ইজ এ ব্রাঞ্চ অফ হর্টিকালচার হুইচ ডিলস উইথ various aspects of fruits, starting from raising of sapling, growing them properly, and providing various intercultural operation. এখানে আসলে গ্রোয়িং এর সাথে পোস্ট হারভেস্ট অপারেশনটা অ্যাড করা দরকার ছিল। এটা হলো ব্রাঞ্চ হর্টিকালচারের এমন একটা শাখা যে শাখায় ফ্রুট সম্বন্ধে ডিটেলস আলোচনা করা হয়, সেই শাখাটাই হচ্ছে পোমোলজি। আমরা এখানে কয়েকটা ছবি দেখছি, যে আম, আনারস, লিচু, কাঁঠাল, পেঁপে, পেয়ারা, এগুলা এই যে ফলগুলো দেওয়া আছে। আরো অনেক ফল আছে, যত ধরনের ফল, এক্সোটিক হোক আর মাইনর হোক আর ইন্ডিজিনিয়াস হোক, ফ্রুট সম্বন্ধে যদি ডিসকাস করা হয় এবং কাল্টিভেশন বা পোস্ট হারভেস্টিং অ্যানালিসিস আলোচনা করা হয়, সেই ব্রাঞ্চটাকে বলতেছি আমরা পোমোলজি। কারো কোনো প্রশ্ন আছে? বুঝতেছো কিছু? জি স্যার, বুঝতেছি। কেউ কিছু বুঝতেছো? কিছু বলো, রেসপন্স করো। জি স্যার, বুঝতেছি। ডেফিনেশনটা বোঝা গেছে? ডেফিনেশন জি স্যার। পোমোলজি বুঝছো এবার? পোমোলজি কাকে বলে, কি নিয়ে আলোচনা করে? পোমোলজিটা জি স্যার। ফ্রুটস নিয়ে আলোচনা করে। আর দুই নাম্বার হলো ওলেরিকালচার। এই বানানগুলা কিন্তু তোমরা, আমি আগে বারবার বলতেছি, বানানগুলা কিন্তু একটু স্পেসিফিক। ওলি, এখানে অনেকে আই দেয়, ও এল আই, কিন্তু ও এল ই, ওলেরিকালচার। এই দুটা, এটাও আবার দুইটা শব্দের সঙ্গে আসছে। ওলিরিস মিন্স ওয়াট, হার্ব, আর কালচার মিন্স কাল্টিভেশন। আমরা যখন আগে পড়ছি মানে হার্ব, সাব, ট্রি, উদ্ভিদকে তিন ভাগে গ্রোথ হ্যাবিটের উপর ভিত্তি করে ভাগ করা হয়। একটা হলো হার্ব, ট্রি। তো হার্ব জাতীয় উদ্ভিদের যদি কাল্টিভেশন আলোচনা করা হয় তাকে বলতেছি ওলেরিকালচার। অর্থাৎ ওলেরিকালচার রেফার্স টু কাল্টিভেশন অফ ভেজিটেবলস। অধিকাংশ ভেজিটেবলস হার্ব জাতীয় প্ল্যান্ট, এই জন্যই হার্বের কাল্টিভেশনকে বলতেছে ওলেরিকালচার।
এখন আছে Olericulture is the science of vegetable growing which deals with the culture of non-woody অর্থাৎ non-woody plant গুলো হলো herbaceous. Olericulture is the branch of horticultural science which deals with the culture and management of vegetable crops. এই যে আমরা সামনে যে ভেজিটেবল গুলা দেখতেছি, ক্যারট, বটল গ্রোথ, তারপর হলো রেডিশ, ব্রিঞ্জাল, এটা হলো বিটার গোট, এটা হলো ব্রিঞ্জাল, পাপায়া, এটা হলো ইন্ডিয়ান স্পিচাস, রেড অ্যামারান্থ, এগুলো সব ইংলিশ জানো তো নাকি? না স্যার। আমি আসতেছি একটু পরে, অন্যান্য কাজ করো, দেখি একটা। বিভিন্ন ভেজিটেবলের ইংলিশ নেম কিন্তু তোমরা সবাই জানবা। এখানে কোনটার ইংলিশ নেম জানো না এরকম আছে? বলতে পারবা? এই যে ছবিতে যেগুলো দেখা যাচ্ছে। স্যার স্নেক গার্ড কোনটাকে বলে? স্যার স্নেক গার্ড। স্নেক গার্ড তো ইংরেজি। এই যে এখানে আছে। এটা বাংলাটা কি স্যার? ও ধুন চিচিঙ্গা। বাংলায় জানো না? বাংলায় ভুলে গেছো? স্যার বাংলায় চিনি, ইংলিশে মানে ওইভাবে জানি না স্যার। হ্যাঁ, আর কোনটার বাংলা জানো না, ইংরেজি জানো না? এই যে এখানে আছে ঝিঙ্গা, এটা হলো রিপ গোট। ঝিঙ্গা দেখা যায়? জি স্যার। কেয়ার মার্কেটে বাজার করবা, এটা হলো স্কোয়াশ। কেয়ার মার্কেটে বাজার করবা, দেখবে যে সব ইংরেজি নাম জেনে ফেলছো। এই যে এখানে এটা কি বলতো, আমার কারসার যেখানে আছে? লেডিস ফিঙ্গার। হ্যাঁ, এটা কি ঢেঁড়স? ঢেঁড়স স্যার। ঢেঁড়সের ইংরেজি কি? লেডিস ফিঙ্গার। লেডিস ফিঙ্গার। আর ওকরাও বলে ঢেঁড়সকে। হ্যাঁ, ওকরাও বলে, ইন্ডিয়ানরা বলে। তোমরা যখন এই ব্রাঞ্চ গুলা বলবা, এক্সাম্পল হিসেবে সবজিগুলার নাম দিয়ে দিবা। আমি আসলে ফটোতে দেখাইছি, এখানে নাম লিখলে ভালো হতো। তোমরা ওই যে যখন এক্সাম্পল হর্টিকালচারের ডেফিনিশন দিবা, সাথে এক্সাম্পল হিসেবে এই 4-5টা সবজির নাম দিয়ে দিবা। এবার আসি অর্নামেন্টাল হর্টিকালচার। স্যার এক্সাম্পল দেওয়ার সময় কি সায়েন্টিফিক নেমটা লেখা লাগবে? এটা হলো ফ্লোরিকালচার আর হলো ল্যান্ডস্কেপ হর্টিকালচার। Floriculture holo, it is the branch of horticulture which deals with the commercial cultivation, that means growing, marketing, arranging flowers and ornamental plants, which includes annual, biennial and perennial. অর্থাৎ ফুল প্রদানকারী গাছের যেটা অ্যানুয়াল হতে পারে, পেরিনিয়াল হতে পারে, বাইনিয়াল হতে পারে, সেটার ম্যানেজমেন্ট যদি আলোচনা করে তাকে আমরা ফ্লোরিকালচার বলতেছি আর কি। এটা হতে পারে ট্রি জাতীয়, শ্রাব জাতীয়, ক্লাইম্বার জাতীয়, হার্বেসিয়াস জাতীয়। এখানে যে ফুলগুলা দেখা যায়, এই ফুলগুলা চিনো? এটা কি ফুল? স্যার রজনীগন্ধা। রজনীগন্ধা। রজনীগন্ধা না। কি ফুল বললাম? এই যে উপরের এগুলা সবগুলাই কিন্তু গ্ল্যাডিওলাস। এটা জারবেরা, এইটা তোমার রজনীগন্ধা। জি স্যার। এগুলা হলো সিঙ্গেল, ডাবল আছে কিছু রজনীগন্ধা। এগুলা হলো গোলাপ। স্যার ওদের কেমন আছে? এবার আসি ল্যান্ডস্কেপিং হর্টিকালচার। স্যার পেরেনিয়াল মানে কি বহুবর্ষজীবী? হ্যাঁ স্যার পেরেনিয়াল মানে স্যার অ্যানুয়াল, বাইঅ্যানুয়াল, পেরেনিয়াল। অ্যানুয়াল কোনগুলা, বাইএনুয়াল কোনগুলা, পেরিনিয়াল কোনগুলা, এগুলা এটা জানতে চাচ্ছ? জি স্যার। এই তো বঙ্গবন্ধু চত্বরে যত ফুল আছে, বঙ্গবন্ধু চত্বরে ফুলের ছবি দেখছে এবার? জি স্যার। ডায়ান্থাস আছে, তারপর হলো স্যালভিয়া আছে, গাঁদা আছে, তারপর হলো পিটুনিয়া আছে, পপি আছে, এগুলো হলো অ্যানুয়াল। আর বাইনিয়াল কিছু ফ্লাওয়ার আছে, এটার লাইফ সাইকেল শেষ করতে 2 বছর লাগে। আর পেরিনিয়াল তো এই যে এখানে যে ছবিগুলা দেখা যাচ্ছে, এগুলা সবগুলাই পেরিনিয়াল। যেরকম টগর,
হাসনা হেনা, বেলি, জুই, চামেলি, এগুলা কি দীর্ঘদিন থাকে, একটা বছরের নির্দিষ্ট সময়ে ফুল আসে। তোমরা যখন মানে তোমাদের তো লিপ অ্যালবাম করা লাগবে, বুঝছো? আইডেন্টিফিকেশন যখন করবা তখন সব এগুলা সব জানতে পারবা। এবার আছে ল্যান্ডস্কেপ ডিজাইন, ল্যান্ডস্কেপিং। It is the design and alternation of a portion of land by use of planting materials and land construction. এটা হলো কোন একটা এরিয়ার যদি আমরা কনস্ট্রাকশন করে এবং গাছ লেগে যদি চেঞ্জ করি, সেটাকে বলতেছে ল্যান্ডস্কেপিং ডিজাইনিং অথবা ল্যান্ডস্কেপিং সেকশন। অর্থাৎ যে কোনো জায়গায় দেখবা অফিস আদালতে বাজার একটা শৌখিন লোক তার বাড়ির সামনে এই জায়গাটাকে অনেক সুন্দর করে সাজায় রাখছে, এই সাজানোটাকে বলছে ল্যান্ডস্কেপিং। ল্যান্ডকে বিভিন্ন স্টাইলে বা ডিজাইনে সাজানোটাই হচ্ছে ল্যান্ডস্কেপিং। এখানে বিভিন্ন লিভিং প্ল্যান্ট দিয়ে এটা সাজানো হয়, এটাকে বলতেছি ল্যান্ডস্কেপিং। আজকে আমি এটুকু পর্যন্ত ক্লাস নিতে চাচ্ছি, আর বেশি নিব না, কারণ অন্য একটা টপিক নিতে গেলে একটু সময় লাগবে। তো হর্টিকালচারের ডেফিনেশনটা কি এটা তোমাদের একটু ভালো করে জানা লাগবে। আর অনেক সময় এটা প্রশ্ন থাকে, ডিফাইন হর্টিকালচার and give the classification of horticulture. এই ক্লাসিফিকেশন গুলো আমরা বললাম, পোমোলজি কাকে বলে সেটা দিবা, ওলেরিকালচার কাকে বলে সেটা দিবা, তার সাথে উদাহরণ গুলো দিবা, আর ফ্লোরিকালচার কাকে বলে সেটার সাথে তার উদাহরণ গুলো দিবা। পর্যন্ত আজকে ক্লাস কার কোনো প্রশ্ন আছে বলো? স্লাইড গুলো একটু দেখাইন তো স্যার, মানে ফার্স্টের দিকে স্লাইড গুলো একটু দেখাইন আরেকবার। আচ্ছা আবার একটু দেখাবো? জি স্যার। এটা হয়েছে, এটা দেখা হয়েছে? জি স্যার, এটা হয়েছে। এই যে এইটা হলো, এখানে এটা নিচে করে দিই না? হ্যাঁ স্যার, তোমরা এখন ইন্টারনেটের যুগ, তো ফ্লোরিকালচার দিলে দুনিয়ার তথ্য চলে আসবে স্যার। এখান থেকে আরেকটা সুন্দর ডেফিনেশন দিতে পারতো। আমি সঙ্গে যেটা বুঝলাম, এটাও দুটো শব্দের সমন্বয়ে আসছে, ফ্লোরিকালচার। ফ্লোরিস মিন্স ফ্লাওয়ার আর কালচার মিন্স কাল্টিভেশন। ফুলের কাল্টিভেশন সম্বন্ধে হর্টিকালচারের যে ব্রাঞ্চটা ফুলের কালচার সম্বন্ধে শিক্ষা দেয়, সেই ব্রাঞ্চটাকে বলছি আমরা ফ্লোরিকালচার আর কি। এখানে অনেক ফুল হইতে পারে, যেরকম গ্ল্যাডিওলাস হতে পারে, রজনীগন্ধা, গোলাপ, গাঁদা, যে কোনো ধরনের ফুল, যেই ফুলটা নাম আসবে সেই ফুলগুলাই নাম দিলেই হবে আর কি। আর স্যার ভেজিটেবল তো বললামই, এটা হার্ব জাতীয় প্ল্যান্ট। ভেজিটেবল গুলা হলো হার্ব জাতীয় প্ল্যান্ট। এই মানে ভেজিটেবল জাতীয় যদি কোনো ক্রপের কাল্টিভেশন, ম্যানেজমেন্ট, হারভেস্টিং এগুলা আলোচনা করা হয়, সেটাকে বলতেছি ওলেরিকালচার। আর ফার্স্ট যেটা বললাম স্যার অ্যাটেন্ডেন্সটা সেটা হলো পোমোলজি। এটা হলো ফলের কালচার সম্বন্ধে যদি করা হয় সেটা হলো পোমোলজি। আর কিছু প্রশ্ন? স্যার আমাদের যদি স্যার হর্টিকালচারের ইম্পর্টেন্সটা বলে, তাহলে স্যার কি আমরা এই ব্রাঞ্চ ভিত্তিক করে লিখতে পারি কি? না না, ইম্পর্টেন্স আরেকদিন পড়াবো, আরো ক্লাস নিব না আমি। ও আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। শোনো, ওই যে একটা ছেলের আমার টেলিফোন করছিল, ওর নাম জানি কি? স্যার আমি স্যার সৌরভ। সৌরভ, তুমি কি সিয়া? জি স্যার। তুমি একটু যোগ ক্লাসে থেকো, হ্যাঁ? ওকে স্যার। স্যারের বোধহয় ক্লাস শেষ হয়ে গেছে কিনা, এট লিস্ট স্যারের সাথে একদিন যোগাযোগ করে নিও যে স্যার আপনার ক্লাস শেষ হয়ে গেছে নাকি। শেষ হয়ে গেছে, হয়ে যাওয়ার থেকে তাহলে আমি 3-4টা ক্লাস কন্টিনিউ করবো, বুঝছো? ওকে স্যার। আচ্ছা, তো ভালো থাকো আর কি। হ্যাঁ, তুমি ডি সেকশনের না? জি স্যার, ডি সেকশন। স্যার ডেফিনিশন অফ হর্টিকালচার, ভালো থাকো, পরে ইনশাআল্লাহ দেখা হবে। 10টায় ক্লাস রোববারে না? জি স্যার। আগামী রোববার তো ছুটি, তাহলে পরের রোববার আবার। ভালো থাকবে সবাই, খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।